আজকের গল্প একজন মানুষকে নিয়ে যিনি ছোটবেলায় পেপার বিক্রি করতেন। তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। আজ তাকে গোটা ভারত চেনে, মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। ইয়েস, আমি ওনার কথা বলছি, ডক্টর এপিজে আব্দুল কালাম। জীবনে অনেক কিছু আসে যায়, কিন্তু কিছু মানুষ এমন থাকেন যারা নিজের ছাপ রেখে যান পৃথিবীতে। আর তাদের মতো একজন মানুষ ছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম। রামেশ্বরমের একটা ছোট্ট শহরে জন্ম। বাবা ছিলেন একজন মাঝি, মা ছিলেন একজন সাধারণ গৃহবধূ। অভাব ছিল, কিন্তু স্বপ্নের কোনো সীমা ছিল না। ছোটবেলা থেকেই পেপার বিলি করতেন, রাতে কেরোসিন ল্যাম্পে পড়াশোনা। বন্ধুরা বলতো, তুই সায়েন্টিস্ট হবি, আগে তো একটা ছোটো মোটো চাকরি খোঁজ। কিন্তু তার মনে ছিল একটাই বিশ্বাস, আমি দেশকে কিছু দেব, আমি দেশের জন্য কিছু করব, এমন কিছু করব যেটা সবার থেকে আলাদা হবে। টাকার অভাবে কলেজে ভর্তি হতে পারছিল না। তখন তার মা সোনার গয়না বন্ধক রেখেছিলেন। পরে ইসরোতে কাজ শুরু করলেন, ইন্ডিয়ার প্রথম স্যাটেলাইট লঞ্চ ভেহিকল তৈরি করলেন। তারপর ডিআরডিওতে গিয়ে অগ্নি অ্যান্ড পৃথিবী মিসাইল ডেভেলপ করলেন। তখন থেকেই তাকে বলা শুরু হলো ইন্ডিয়াস মিসাইল ম্যান। 2002 সালে ভারতের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। সবচেয়ে সাধারণ মানুষটা রাষ্ট্রপতি ভবনে ঢুকলেন, কিন্তু গর্ব করেননি। সবসময় ছাত্রদের মাঝে থাকতেন। তার সবচেয়ে বিখ্যাত কথা, স্বপ্ন সেটা নয় যা ঘুমিয়ে দেখা যায়, স্বপ্ন সেটা যা তোমায় ঘুমাতে দেয় না। 2015 সালে 27 জুলাই একটি কলেজের লেকচার দিতে দিতে হঠাৎ তিনি চলে গেলেন। শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাত্রদের জন্যই ছিলেন। তার মৃত্যু নয়, তার জীবনকে আজও কোটি কোটি তরুণ বাঁচিয়ে রাখে। বন্ধুরা, ডক্টর কালামের মতো মানুষ প্রমাণ করে গিয়েছেন অভাব কিছুই নয়। যদি স্বপ্ন বড় হয় আর মন থেকে চেষ্টা করা যায়, সব কিছুই পসিবল। যেটা বলা যায়, আমার পাখা নেই, আমার কোনো ডানা নেই, তবুও আমি উড়তে জানি। আর সেটা সম্ভব শুধুমাত্র মানুষই করতে পারে। তাই আপনার কাহিনী আপনি কমেন্ট করে জানান। ধন্যবাদ, গুড বাই, জয় হিন্দ।